সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাস ধরে চলা জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তার অবসান ঘটতে শুরু করেছে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বাস্তব জীবনের ব্যয় বিবেচনায় একটি টেকসই সমাধানের পথ দেখাচ্ছে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নবম জাতীয় বেতনের স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এই বেতনের স্কেল কোনোভাবেই বাতিল করা হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত এবং যুগোপযোগীভাবে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তার মতে, বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। তাই নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে বেতন স্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেছেন, নতুন কাঠামোতে নিম্ন এবং মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন, সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার এই আশাবাদ ব্যক্ত করার পরই হতাশায় থাকা চাকরিজীবী মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা থেকে আরও বলেন, নির্বাচনের পূর্ববর্তী সময়ে বা অন্তর্বর্তীকালীন সময়ে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে আসা সরকারের পক্ষে কেবল এমন বড় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত। এই কারণেই তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যে নির্বাচন শেষ হওয়ার পর এবং একটি স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে। এতে রাষ্ট্রের অর্থনীতি এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে না। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও পাবেন একটি সুস্পষ্ট এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির খেলা বা নির্বাচনী প্রলোভন নয়, বরং এটি একটি বাস্তবায়নযোগ্য এবং সুপরিকল্পিত রূপরেখা। তার এই দৃঢ় বক্তব্যে চাকরিজীবীদের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হয়েছে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত নানা গুজব এবং অনিশ্চয়তা বিরাজ করছিল। কেউ বলছিলেন অর্থাভাবে এটি স্থগিত করা হয়েছে, আবার কেউ বলছিলেন এটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তারেক রহমানের এই সাম্প্রতিক বক্তব্য সেসব ভিত্তিহীন গুজবের অবসান ঘটিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা মানেই বাতিল নয়, বরং এটি আরও শক্তিশালী এবং মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর একটি উদ্যোগ। তার মতে, একটি দুর্বল এবং ত্রুটিপূর্ণ কাঠামো চালু করে পরে তা বারবার সংশোধন করার চেয়ে শুরুতেই সময় নিয়ে সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। এই দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক চিন্তার পরিপক্কতার পরিচয় দেয় এবং চাকরিজীবীরা এটিকে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বেতনের স্কেল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, নবম জাতীয় বেতনের স্কেল দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং স্থিতিশীল হলেই কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন। তাই আকস্মিক সিদ্ধান্তের পরিবর্তে ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষেই তার অবস্থান। তিনি আশ্বাস দিয়েছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতনের স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পর তা বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। এতে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো অস্থিরতা সৃষ্টি হবে না। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনের স্কেল শুধুমাত্র মাস শেষে কিছু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাজার মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বাসা ভাড়া, সন্তানের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা ব্যয়ের চাপ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই কঠোর বাস্তবতা মাথায় রেখে বেতনের স্কেল পুনর্গঠনের কথা বলা হচ্ছে। তারেক রহমানের বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি চাকরিজীবীদের এই কষ্ট এবং সংগ্রাম গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বিশ্বাস করেন, একটি সন্তুষ্ট এবং দুশ্চিন্তামুক্ত প্রশাসনই একটি কার্যকর এবং সফল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এই কারণেই বেতনের স্কেলের গুণগত মান নিয়ে তিনি কোনো আপোষ করতে চান না।
ধারণা করা হচ্ছে নবম বেতন স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোতেই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যেন সম্মানজনক পর্যায়ে পৌঁছায় এবং তারা যেন দারিদ্র্য সীমার ওপরে উঠতে পারেন সে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান বা বৈষম্য একটি যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার কথাও আলোচনায় রয়েছে। এতে প্রশাসনের অভ্যন্তরীণ বৈষম্য হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে। তারেক রহমান এই ভারসাম্য রক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি চান না রাষ্ট্রের একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা পাক এবং অন্য শ্রেণী অবহেলিত থাকুক। এই মানবিক এবং সাম্যমূলক দৃষ্টিভঙ্গি বেতন স্কেল সংক্রান্ত আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নির্বাচন শেষে বেতন স্কেল কার্যকরের ঘোষণাটি রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায় ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনার মধ্যেই সরকারি চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি কেবল তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান মনে করেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই টেকসই হয় না, আর বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনের পরবর্তী সময়ে এটি কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনাও আরও সুসংগঠিত হবে এবং বাজেটে এর প্রতিফলন ঘটানো সহজ হবে। এই বার্তাটি শুধু চাকরিজীবীদের নয়, বরং সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে, কারণ এতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত এবং স্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠেছে। নির্বাচন, দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে, যা একটি বিচক্ষণ সিদ্ধান্ত। এতে হঠাৎ কোনো ধাক্কা বা অরাজকতা নয়, বরং একটি সুশৃঙ্খল এবং পরিকল্পিত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় রয়েছেন যখন এই বেতন স্কেল বাস্তবে রূপ নেবে। তবে সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে এই বার্তাটা পাওয়া যাচ্ছে যে এই অপেক্ষা এখন আর অনিশ্চয়তার অন্ধকার নয়, বরং একটি উন্নত ভবিষ্যতের প্রস্তুতির সময়।